আবার আমরা বেরিয়ে পড়লাম ট্যুরে। টাটা রাসা, আয় আলোয় আয়, টাটা রাসা, টাটা বাই, ভালোভাবে থাকিস। হ্যাঁ রাসা, দেখিস পারি। টাটা রাসা। বেরিয়ে পড়লাম আমরা রাইডিং ট্যুরে। বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়লাম আমরা আবার রাইডিং ট্যুরে। এখন ডেস্টিনেশন শিলিগুড়ি। জানি না কখন গিয়ে পৌঁছবো শিলিগুড়ি, বা কতক্ষণে শিলিগুড়ি পৌঁছতে পারবো। এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন এখন শিলিগুড়ি। তো আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আমাদের ট্যুর নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের কোথায় যাব এখনও ঠিক করিনি। শিলিগুড়ি যাওয়ার পর আমরা ঠিক করব কোথায় যাব, দেখা যাক। তো চলো যাওয়া যাক। এখন টালিগঞ্জ থেকে বেরোচ্ছি টালিগঞ্জ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। এগোলাম। টালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে এখন আমরা টালিগঞ্জ মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি টালিগঞ্জ নয়, হরিদেবপুর থেকে আমরা যাত্রা শুরু করেছি। হরিদেবপুর থেকে যাত্রা শুরু করে এখন আমরা যাচ্ছি টালিগঞ্জ মেট্রো স্টেশনের দিকে। সোজা সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে আমরা এগোবো। এবারের আমরা রুট সেই পুরনো রুটে আমরা যাব, কিন্তু বারাসাতের কিছুটা রাস্তা অ্যাভয়েড করার জন্য আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরব। কিছুক্ষণের জন্য আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বড়জাগুলি দিয়ে আমরা NH-12-তে উঠব, এরকমই প্ল্যান আছে। তবে দেখা যাক রাস্তার কী কন্ডিশান, কুয়াশার কী কন্ডিশান। ফাঁকা শুনশান রাস্তা। সিগন্যাল ওপেন আছে, চলো এগো। আমাদের কোনো তাড়াহুড়ো সেরকম নেই। ডেস্টিনেশন যদিও শিলিগুড়ি। এখন যদি সন্ধ্যে 6টার মধ্যে শিলিগুড়ি পৌঁছতে পারি তো শিলিগুড়িই যাব ডাইরেক্ট। আর যদি দেখি 6টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছতে পারবো না, তাহলে আমরা শিলিগুড়ির একটু আগে রায়গঞ্জে থেকে যাব। রায়গঞ্জে রাত্রিটা কাটিয়ে পরের দিন সকালে ভোরে উঠে শিলিগুড়ি হয়ে নর্থ বেঙ্গলের যে ডেস্টিনেশনে যাব আমরা সেইখানে চলে যাব। তবে কোন ডেস্টিনেশনে নর্থ বেঙ্গলের যাব সেটা এখনও আমরা ঠিক করিনি, যেটা কোনোবারই ঠিক করা হয় না, এবারও ঠিক করা হয়নি। তো আমরা শিলিগুড়ি বা রায়গঞ্জ যেখানেই থাকি না কেন, রাত্রিবেলা থাকাকালীন ওই সময় বসে আমরা প্ল্যানিং করি, ল্যাপটপ খুলে এদিক ওদিক দেখা দেখি সার্চ ফার্চ করে সব কিছু করে আমরা
ঠিক করি কোন ডেস্টিনেশনে যাওয়া যেতে পারে। এবারেও আমরা তাই করব। তো এখন ডেস্টিনেশন শিলিগুড়ি ফর নর্থ বেঙ্গল। আজ 11ই জানুয়ারি 2025, বছরের শুরুতেই একটা বড় ভালো ট্যুর, এবং যতটা সম্ভব চেষ্টা করব কিছু ভালো ভালো ভিডিও তুলে আনার, ভালো লোকেশনের ভালো ভিউ তুলে আনার। দেখা যাক কতটা কি করতে পারি। এই এসে গেল টালিগঞ্জ মেট্রো স্টেশন। আমরা টালিগঞ্জ মেট্রো স্টেশন টপকাচ্ছি এবার। বলতে বলতে আমরা এসে গেলাম সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং। রাস্তার প্যাচওয়ার্কগুলো এত বাজে করেছে, আমরা এখন গিরিশ পার্ক টপকাচ্ছি। বাবা জি, কি ভয়ঙ্কর প্যাচওয়ার্ক। না না, শ্যামবাজার থেকে ওই শোভাবাজার টপকে তারপরে একটা রাস্তা সোজা চলে যাবে, ওটা বাগবাজারের দিকে, আমরা ডান দিকে ঘুরবো। শ্যামবাজার যাবো তো আমরা। হ্যাঁ, ডান দিকে যাবো, আরো আগে শ্যামবাজার মোড়, আরো আগে বাগবাজারের মোড়টা থেকে ডান দিকে ঘুরতে হবে। আগে শোভাবাজার তো টপকাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই শ্যামবাজার দিকে যাবে আই থিঙ্ক, নাকি আর একটু গিয়ে ডান দিকে, আমি ঠিক মনে করতে পারছি না। এটাই ডান দিক। দাঁড়া, হ্যাঁ এটাই এটাই এটাই, চলো চলো চলো, এটাই এটাই। বলতে বলতে আমরা চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়। এখান থেকে মনে হয় আমাদের বাঁদিক যেতে হবে। এখান থেকে আমাদের বাঁদিক। এই
এই হচ্ছে গ্যালি স্ট্রিটের গলি। কালকে সকালবেলা, পরশুদিন সকালবেলা এখানে কুকুর বেড়ালের হাট বসে। এই হচ্ছে গ্যালি স্ট্রিটের গলি। কুকুর, বেড়াল, মাছ, পাখি, হাঁস, মুরগি সব ছানাপোনা নিয়ে বসে এখানে। আগে কিছুটা গিয়ে ম্যাপটা খুলতে হবে। কোথায় গিয়ে? আগে কিছুটা গিয়ে ম্যাপটা খুলতে হবে। হ্যাঁ, আগে একটুখানি চলো। এখন আমরা যাচ্ছি ডানলপের দিকে। চিতপুর হয়ে ডানলপের দিকে আমরা এখন যাচ্ছি। আমরা এখন আছি ডানলপ মোড়ে। খড়দা থেকে ডান দিক মারবো, মানে এর পরের মোড়টাই বোধ হয়। আমরা এবার খড়দা মোড় থেকে ডান দিকে ঢুকবো। আমরা এখন খড়দার দিকে এগোচ্ছি। এই খড়দা থেকে আমরা ডান দিক ঢুকে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সোজা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে আমরা সোজা কাছড়াপাড়া মোড় অবধি যাবো। ওখান থেকে ডান দিকে গিয়ে বড় জাগুলি ধরবো। এই আমরা উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। খড়দা দিয়ে এসে আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা কাঁচড়াপাড়ার ওখানে একটা মোড় পড়বো। ওইখান থেকে আমরা ডান দিক মেরে বড়জাগুলি পর্যন্ত যাব। ওইখান থেকে আমরা NH-12টা ধরবো। বারাসাতের জ্যাম এবং বারাসাতের পরে একটা ওয়ান ওয়ে রাস্তা 23 কিলোমিটারের মারাত্মক খারাপ রাস্তা। ওই জায়গাটা জাস্ট অতিক্রম, মানে ওই জায়গাটা অ্যাভয়েড করার জন্য আমরা ওই রাস্তাটা চুজ করেছি। ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে ওই রাস্তাটা করেছে দুর্দান্ত। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে জানি না, রাস্তাটা অসাধারণ সুন্দর করেছে। 3 বাই লেন আছে। কোনো জায়গায় 2 বাই লেন।
রাস্তাটা এত সুন্দর, গাড়ি চালাতে দারুণ লাগছে। এত সুন্দর রাস্তা, গাড়ি চালিয়ে একটা আলাদা আনন্দ। ঠান্ডাটা ওখানে ব্যাপক ব্যাপক ঠান্ডা, সেটাও যেমন এনজয় করছি, এই রাস্তায় গাড়ি চালিয়েও তেমন এনজয় করছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে প্রথম টোলগেট আসছে সামনে। টোলগেটটা মনে হয় চালু হয়নি এখনো, নাকি চালু হয়ে গেছে? কাছে গেলে বুঝতে পারবো। না, চালু হয়ে গেছে, টোলগেটটা চালু হয়ে গেছে। কি হলো? হ্যাঁ, আমরা ঢুকে পড়েছি এবার বড়জাগলির রাস্তায়। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে বড়জাগলির মোড় পাবো, যেখান থেকে NH-12 পাবো। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম, কাপা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে ডান দিক ঢুকে গেলাম। ওখানে যদি বড়জাগলির মোড় অবধি যাবো, মোড় থেকে আবার NH-12 ধরে সোজা কৃষ্ণনগর এর দিকে এগোবো।
NH বড়োর মোড়, এইটা NH বড়োর মোড়, এইটা বড় জাগুলির মোড়। NH বড়ো এইখান থেকে উঠলাম, আগের মোড়টা থেকে NH বড়োতে উঠিনি, ওটা বড় জাগুলির মোড়ই ছিল, ওটা বড় জাগুলির রাস্তা ছিল। এই রাস্তাটা ধরে চলে যাব কৃষ্ণনগর। বলতে বলতে আমরা যে প্রথম টোল প্লাজায় চলে এলাম। এটা আমাদের প্রথম টোল প্লাজা আজকের। সামনে সোজা কৃষ্ণনগর। আমরা ঠিক করেছি একেবারে কৃষ্ণনগরে গিয়ে দাঁড়াবো। হালকা কুয়াশা আছে, কিন্তু খুব একটা অসুবিধা কিছুই হচ্ছে না। ভালোই কুয়াশা আছে, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না। আমরা তো ফগ লাইট জ্বালিয়ে এই গাড়ি চালাচ্ছি। তবে রাইডিংয়ের সময় ভোরবেলার এই দৃশ্যটা আমার বড়ই ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার তো দারুণ লাগে। চারিদিকে এরকম হালকা হালকা কুয়াশা, সূর্য উঠবে এইবার, সূর্য ওঠাটা দেখতে পাবো। জেনারেলি সূর্য ওঠাতে আমি কোনোদিন দেখতে পাই না, এই একমাত্র রাইডে গেলে সূর্য ওঠা এবং সূর্যাস্ত দুটোই দেখতে পাই, তার সাথে মনোরম পরিবেশ। চারিদিকে কুয়াশা, ক্যামেরায় কতটা আসছে জানি না, বিশেষ কিছু দেখা যাচ্ছে না খুব একটা ভালো।
এখন কৃষ্ণনগরের দিকে চলেছি। কৃষ্ণনগরেই আজকে আমরা ব্রেকফাস্ট করবো। तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहाँ हम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार पले एक ऐसी गगन के तले आ चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहाँ गम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार पले एक ऐसी गगन के तले। মনোরম পরিবেশ, মনোরম পরিবেশ। ফ্লাইওভারগুলো অসাধারণ করেছে, রানাঘাটের ফ্লাইওভারটা দুর্ধর্ষ করেছে, দুর্ধর্ষ। রানাঘাটের আর ওই যে জ্যামটা পড়তেই হয় না, দারুণ দারুণ। 3 লেন অসাধারণ।
এখান থেকে আর 4 কিলোমিটারের মতো কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে আমরা ব্রেকফাস্টটা করবো, একটু রেস্টও নেবো। কালকে অফিস করে সন্ধ্যেবেলা বাড়ি এসে একটু না ঘুমিয়ে আবার রাত 2টোর সময় বেরিয়ে পড়েছি আমরা সব। তো একটু রেস্ট নিতে হবে মনে হচ্ছে। তো কৃষ্ণনগরে একটু 8 ঘন্টা রেস্টটা নেব, নিয়ে তারপরে আবার এগোতে শুরু করবো। ঠান্ডাটা মারাত্মক, মারাত্মক মানে মারাত্মক, মানে গায়ে মানে সুচ ফোটানোর মতো ঠান্ডা। আর আমরা গাড়ি চালাচ্ছি বলে আরো ঠান্ডা লাগছে। তারপর রাত্রির থেকে যে পরিমাণ ঠান্ডা পড়েছি এখনো পর্যন্ত সেম ঠান্ডাই রয়ে গেছে। এখনো এতটুকু রোদ ওঠার পরেও এতটুকু ঠান্ডা কমেনি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার পর থেকে ঠান্ডাটা অনুভব করেছি, সেই ঠান্ডাটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এখন এই রোদ একটু উঠে গেছে, কিন্তু তা সত্ত্বেও ঠান্ডা এতটুকু কমেনি। গায়ে কাঁটা দেওয়ার মতোই দিচ্ছে পুরো ঠান্ডাটা গায়ে। কৃষ্ণনগর থেকে একটু খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। জানি না শিলিগুড়ি যেতে পারবো কি না, কতটা যেতে পারবো দেখা যাক কত দূর যাওয়া যায়। কি হলো? চ্যানেলের নামটা জানতে পারি কি? অফবিট ব্লগার্স, অফবিট ব্লগার। একটু দাঁড়াও, আমাকে ব্লগে নিও, চ্যানেলে সাবস্ক্রাইব করো। দাঁড়াও। দাদা অনেক কষ্ট করে ভিডিও করে, দাদার সবাই একটু পাশে থেকো, দাদাকে সাপোর্ট করো। দাদার চ্যানেলটাকে সবাই একটু ফলো করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লিঙ্কটা পাঠিয়ে দাও আমার বন্ধুদের সবাইকে দিয়ে। হাই লিখে পাঠাও, করে দেবো। সবে শুরু করেছি, বেশি কিছু নেই। ব্লগ দেখবো, আমাকে যেন ব্লগে যেন থাকি। থাকবে থাকবে। সাবধানে রাইড করবে। চ অসাধারণ। সবে ধান কাটা হয়েছে, দুপাশেই ক্ষেত, ধান কাটা হয়েছে, সবে কিছু ধান রয়েছে।
বলতে বলতে আমরা একটা সেকেন্ড টোল প্লাজায় চলে এলাম। যতদূর মনে হচ্ছে এটা বেথুয়া ডেউরি টোল প্লাজা, বহরমপুর বহরমপুর টোল প্লাজা, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা যতদূর মনে হচ্ছে। হ্যাঁ, এটা বহরমপুর টোল প্লাজা। বহরমপুরের রাস্তায় ঢুকে গেলাম। ওয়েদারটা বেশ ভালোই, গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। এখন ওই লেভেলের ঠান্ডাটা আর নেই, কিন্তু ঠান্ডা আছে। সর্ষের ক্ষেত, ফারাক্কা ব্রিজের কাছাকাছি প্রায় চলে এসেছি। এতক্ষণ ভিডিও বন্ধ রেখেছিলাম কারণ প্রচুর ডাইভারশন, শুধু গাড়ির মাঝখান দিয়ে যাওয়া, তা ফেলে ফেলে কোনো ন্যাচারাল বিউটি দেখার অবকাশ নেই, কোনো গাড়ি চালানোর যে এনজয়মেন্ট সেটা নেই। কেন জানি না এই নতুন রাস্তাগুলো এই কদিনের মধ্যে কীভাবে এরকমভাবে ভেঙে চুরমার হয়ে গেলে জানি না, সেগুলো আবার সারানোর কাজ চলছে। তো প্রচুর ডাইভারশন, সেই সব ডাইভারশন টপকে এখন ফারাক্কার কাছে আসছি। দেখা যাক এখানে আবার কি কন্ডিশন, কতটা জ্যাম, কি ব্যাপার। এখনো আমরা রায়গঞ্জই ঢুকতে পারলাম না, শিলিগুড়ি কখন পৌঁছবো জানি না। রায়গঞ্জ কি ফারাক্কাই টপকাতে পারিনি এখনো। খুব খারাপ অবস্থা রাস্তার। এখন একটু ক্লিয়ার হলো রাস্তাটা মনে হচ্ছে, জানি না সামনে কি আছে। মনে হয় ফারাক্কা ব্রিজে উঠছি এবারে। চলে এসছি ফারাক্কা। যতবারই আসে এই ব্রিজটা অসাধারণ সুন্দর লাগে। এখনো নতুন ব্রিজের কাজ পুরোটা কমপ্লিট হয়নি, নতুন ব্রিজের কাজটা হয়ে গেলে আরো তাড়াতাড়ি ফারাক্কা ক্রস করা যাবে। আমরা এখন ফারাক্কার উপর দিয়ে যাচ্ছি, ফাঁকাই আছে মনে হচ্ছে। নিচে বিস্তর জলরাশি, অসাধারণ লাগে দেখতে, লাগছেও। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না, মনে হয় ক্যামেরায় দেখা যাচ্ছে না। যতবারই নর্থ বেঙ্গলে সেই ফারাক্কা ব্যারেজটা ক্রস করতে আমার দারুণ লাগে, কেন জানি না। খালি মনে হয় কতক্ষণে ফারাক্কা ব্যারেজটা আসবে।
এর উপর দিয়ে ক্রস করতে আমার ভীষণ ভালো লাগে। তার সাথে যদি পাশে লাগিয়ে যদি একটা ট্রেন পাওয়া যেত আরও ভালো লাগতো। ট্রেনও যাচ্ছে, আমরাও যাচ্ছি, এরকম হলে আরও ভালো লাগে। আর একটা ব্যারেজের উপরে রাস্তাটা ভালো মন্দ মিশিয়েই আছে। প্যাচেস প্রচুর। পাশে যদি একটা ট্রেন পেয়ে যেতাম আরও মনটা ভরে যেত। অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেল, প্রায় আর নয় নয় করে টানা 3 ঘন্টা জ্যাম ভাইব্রেশন সব মিলিয়ে গাড়ি চালানো হয়ে গেল। এবার একটু দাঁড়াতেই হবে, আর না দাঁড়ালে পারছি না। প্রায় 3.5-4 ঘন্টা টানা গাড়ি চালানো হয়ে গেল, প্রায় স্মুথলি নয়, খুব কষ্ট করে। এবার ভাবছি একটুখানি দাঁড়াবো, একটু ফাঁকা জায়গায় 10 মিনিট একটু দাঁড়াবো, চা জল খাবো। কখন শিলিগুড়ি পৌঁছবো এখন আমি বুঝতে পারছি না। আমি শিলিগুড়ি আজ পৌঁছতে পারবো কিনা সেটাই সন্দেহ। পাক্কা 4.5 ঘন্টা নষ্ট হলো, পাক্কা 4.5 ঘন্টা নষ্ট হলো শুধু ওই ডাইভারশন আর রাস্তা সারাইয়ের চক্করে।
ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজায় চলে এলাম। এখন ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করছি। এই একটা রাস্তা যেখানে কোনো নিয়ম কানুন নেই, যে যেখানে খুশি গাড়ি চালাতে পারে। সামনের দিক দিয়ে গাড়ি আসবে, পাশ দিয়ে গাড়ি আসবে। এটা কি ব্রিজ আমি জানি না, কিন্তু ব্রিজটা বেশ সুন্দর।
কাজ করলাম। এইখানেই আমাদের আজকের মতো রাইডিং ট্যুর শেষ। আমরা রায়গঞ্জে এসে গেছি। রাত্রিটা রায়গঞ্জে হোটেল অ্যাম্বাসিতে থাকবো। আগামীকাল শিলিগুড়ি হয়ে আমাদের গন্তব্যে পৌঁছাবো। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি কোনো ভিডিও করব না, কারণ এই রাস্তাটা খুব খারাপ, কনস্ট্রাকশনের কাজ চলছে। তাই শিলিগুড়ির পর থেকে আমরা আবার ভিডিও চালু করব। দেখতে থাকুন। Beep 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 beep.